মানে অন্য মানুষ যদি যায় দামই ভাঙতে চায় না। এইসব মহিষের দাম কত কেউ জানেন? 450 500 এমন চাইবো। এগুলা মাস নিচে দামই ভাঙবো না। আমি এই কথাটা কই, মহিষটা কত পড়ছে? মহিষটা পড়ছে 2,52,000 টাকা। মিছা কথা না, মহিষটা 2,52,000 টাকা। মহিষটা হিসাব করে দেন 750 টাকা কেজি গোশ কিনা পড়ছে। ও কিভাবে বেচবো ওই টাকা? মাথা গোলজা মানে ইটি সবে এক লগে দিয়ে কুবায়া ঝোল মাইরা তারপরে। এই শুক্রবারে কিন্তু আকরাম ভাইয়ের কাছে কিন্তু এই মহিষটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে 2,52,000-এ। 1,15,000 টাকা রাখা যাবে ভাই, এরকম 1,15,000 হইলে কিন্তু আপনারা এই সুন্দর এই মহিষটা কিন্তু নিতে পারবেন। বন্ধুরা, চলে আসলাম কিন্তু গাবতলী গবাদি পশুর হাটে আমাদের ছোট্ট ভাইরাল ব্যাপারী সৌরভের কাছে। একটু জানানোর চেষ্টা করব আজকে গাবতলী হাটে মহিষের বাজার দর। অনেকে কিন্তু মহিষের বাজার দর কিন্তু আপনারা জানতে চান, সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের সৌরভ কিন্তু বিশাল বড় এক মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু একটু জানানোর চেষ্টা করবো এই মহিষটার সম্পর্কে। সৌরভ ভাই, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। আচ্ছা, এই বাসায় এসে বলি সৌরভ, আমরা কেমন চলতেছে ভাইয়া বেচা বিক্রি? বেচা বিক্রি মোটামুটি ভাই চলতেছে, মানে বাজার মোটামুটি আর ঠিকই আছে, চলতেছে না? চলতেছে। আচ্ছা, কয়টা ছিল আজকে? মহিষ মোট ছিল 19টা, এখন আমার মহিষ আছে 8টা মাত্র। তাহলে তো বেচা বিক্রি মোটামুটি মাশাআল্লাহ ভালোই। দাম তো মোটামুটি একটু কমে গেছে, ফল করলো আমরা দেখলাম। হ্যাঁ, দাম কমে, এরা বুস্টিং মারা জিনিস কিনে তো এরাই কমাইতে পারে, আমরা ভাই পারি না। না, অনেক জায়গায় তো আমরা দেখতেছি যে গরু বা মহিষ বা ছাগল অনেক জায়গায় 599 টাকা বা 600 টাকা 620 টাকা কিন্তু বিক্রি করে। তো গাবতলী হাটের অবস্থাটা কি? মানে হাটেই তো মেইন, যেহেতু আমরা জানি যে হাটের থেকেই সবাই কিনে নিয়ে যায়। তোমাদের কি অবস্থা একটু বলো তো। আসলে আমাদের অবস্থা কি, আমার আপনি ঠিকই আছে। আমি সিটারের কথা কই, রাজশাহীর কথাই কই। রাজশাহী যদি একটা মাল কিনতে যান 700 টাকা আপনি কিনা লাগবো, কষি যাবে তো ধরতে গেলে। গোছ হিসাবে কিনতে গেলে 700 টাকা কিনা লাগবো, বুঝতে পারছেন? আর আমরা মানে অন্য মানুষ যদি যায় দামই ভাঙতে চায় না। এইসব মহিষের দাম কত কেউ জানেন? 450 500 এমন চাইবো। এগুলা মাস নিচে দামই ভাঙবো না। বলো কি? 300 নিচে দামই ভাঙবো না। মানুষের মাথা ওটা নষ্ট হয়ে যায়, মানে ধরে পয়সা থাকবে, দাম ধরে থাকে যতক্ষণ ওর টাকা না হয়। কিন্তু আমরা তো ওই না। তোমরা তো একবারে মানে যাও যে মানে নিয়ে আসবা একদম সময় নিয়ে, বা সিনাবলিত লোক না, মানে বাইরের মানুষ দামই ভাঙতে চায় না। যেমন এই যে সুন্দর একটা মহিষ দেখতেছি শুরুতেই, অনেক বড় একটা মহিষ। সৌরভ, এটা কেমন ওজন আছে? এর ওজন আনুমানিক আছে, মানে যেটা পাংনি করে নেওয়া হয়েছে 7.5 মণ পাংনি করে নেওয়া হয়েছে। ভুলভাল কথা গেলে আপনার 7.5 মণ পাংনি করে নেওয়া হয়েছে। একটু ভালো হইতে পারে, 10-5 কেজি বাড়তে পারে। আমি যতটুকু জানি যে এই মহিষটা নাকি আমাদের আকরাম ভাই নিয়ে নিছে অলরেডি শুক্রবারের জন্য। বন্ধুরা দেখেন একটু, আমি এই কথাটা কই, মহিষটা কত পড়ছে? মহিষটা পড়ছে 2,52,000 টাকা। মিছা কথা না, মহিষটা 2,52,000 টাকা। মহিষটা হিসাব করে দেন 750 টাকা কেজি গোশ কিনা পড়ছে। 750 টাকা কেজি কিনা পড়ছে, কেনেই পড়ছে। তাই পড়ছে আমার কাছে থেকে। ও কিভাবে বেচবো ওই টাকা? না, অনেকে তো আবার বলে যে গাবতলীর থেকে কিনাও নাকি কম দামে বিক্রি করতেছে। ওইসব ভুংবাং কথা ভাই, ওইসব কি মাথা গোলজা মানে ইটি সবে এক লগে দিয়ে কুবায়া ঝোল মাইরা তারপরে। আমরা রিপোর্ট পাই, আমরাও জানি, মানুষে কয়, বুঝতে পারছেন? গোস লইব এর দূর, গোস হয়ে যাবে রান্দার পরে একটু পানি দেয় বলে ছাইরা। দেখ, সৌরভও কিন্তু যা বলে ডাইরেক্ট বলে, কিন্তু কাউরে এত মানে ইয়া করে কথা বলে না আমাদের সৌরভ। এটা আনুমানিক ওজন কেমন আছে সৌরভ? আনুমানিক 7.5 মণ পাংনি করে নেওয়া। 7.5 মণ পাকনি করে নেওয়া না? তার মানে এই যে এই মহিষটা কিন্তু বন্ধুরা ভাইরাল একটা মহিষ, কিন্তু আপনারা দেখেন একটু ভালোভাবে যদি আমরা দেখানোর চেষ্টা করি। এই শুক্রবারে কিন্তু আকরাম ভাইয়ের কাছে কিন্তু এই মহিষটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে 2,52,000-এ। এবং আকরাম ভাইয়ের সাথে আমার একটু কথা হয়েছে, উনি কিন্তু বললো যে 780 হইলে 780 বিক্রি করবে। যদি কম হয়, যদি ওজনে যে পাকনি করছে, তাহলে হয়তো আর একটু কমিয়েও দিতে পারে। তবে 780 এখন পর্যন্ত কিন্তু মোটামুটি ফিক্সড। হিসাব করেন 7.5 মণ ধরছি না, 7.5 মণ ধরছি না, 7 মণ গোছের দাম হয় 2,10,000 টাকা। 30,000 চুকেরা পরে 2,10,000 টাকা। আর এইদিক হইলো খুরসা হইলো 15,000 টাকা। ওই সাড়ে আধা মণ তো কত হইলো? 25,000 টাকা। 20,000 টাকা। সেট ধরেন 20,000, কত হইলো? 45,000 টাকা। এখন হ্যার কি হইব আর বেশি কিনা পরে, মানে যে 700 করে কিন্তু আমাদের সৌরভ কিন্তু মোটামুটি হিসাব করে দেখাই দিল। হিসাব করে দিলাম, হিসাব করে আজকে দেখাই দিল কিন্তু। এই যে দেখেন, হিসাব করে ইডি করব না।
যাই হোক, আজকে যেহেতু আটটা জিনিস আছে, আমরা কিন্তু মহিষ আছে, আমরা কিন্তু একটু এগুলো দরদাম জানাই একে একে। সৌরভ ওই পাশ থেকে শুরু করি। হ্যাঁ, প্রথমে কিন্তু একটু জানানোর চেষ্টা করলাম, আমাদের আকরাম ভাইয়ের মহিষটা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। এই যে সুন্দর একটা মহিষ আছে, কিন্তু বাচ্চা মহিষ একদম। এই যে দেখেন, মাশাআল্লাহ সুন্দর মহিষ কিন্তু। সৌরভ এটা তো একদম ছোট মহিষ। ছোট মহিষ বাজেট কম, যারা মশলা নিতে চায়, সিন্নি সালাদ পাটি অগলে গে কষাও নিতে পারবো, সমস্যা নেই, পর্দা আছে, করতে হবে না? পর্দা হবে। আচ্ছা, ওজন কেমন আছে? এর ওজন আপনার ভুলভালি করে দিব না, 3 মণ 10 কেজি আছে। একদম 3 মণ 10 কেজি পাবে কিন্তু। দেখেন বন্ধুরা, চাওয়া দামটা কেমন সৌরভ? এটা চা দাম আপনার 1,30,000 টাকা। একদম ফিক্সড বাটার রেট? একদম ফিক্স বাটার রেট, 1,15,000 টাকা রাখা যাবে ভাই, এরকম এগুলো। 1,15,000 হইলে কিন্তু আপনারা এই সুন্দর এই মহিষটা কিন্তু নিতে পারবেন। 3 মণ 10 কেজি সৌরভ কিন্তু পাকনি দিয়ে দিল, বাটার রেট বলে দিল 1,15,000 হলো। এটা লাভ হইব, এটা হিসাব করলে লাভ হবে। আচ্ছা, মানে এটা মোটামুটি 750 বিক্রি করলেও তো লাভ হবে এটা নাকি? আচ্ছা, পরে চলে যাই আমরা, যেহেতু একটু জানানোর চেষ্টা করতেছি মহিষের বাজার দর আজকে। এই যে দেখেন, এটা গাই মহিষ। আচ্ছা, গায়ের তো একটু দাম কম। গায়ে একটু দাম কম, একটু দাম কম। আচ্ছা, এটা ওজন কেমন আছে? এটার ওজন আপনার 6 মণ আছে। 6 মণ পাওয়া যাবে। 6 মণ আছে। চাওয়া দাম? এটা চা দাম কত ভাই, একদমই করে দিই, একদম বাটার রেট 1,85,000 টাকা পড়বো। 1,85,000। 6 মণ গোশের দাম আছে কত? 80। 80,000 টাকা। আর সেটটা ধরেন ধরলাম কম, মারুন একটু গায়ে মুষ। হ্যাঁ, মানে আমরা 10,000ই ধরলাম। হ্যাঁ, সেট মানে ওই কথা না, মানে সেট ওই দামে বেচা যাইব, কিন্তু গায়ে মুষ একটু ডিসকাউন্ট ধরেন ওই দামে, বুঝতে পারছেন, কিন্তু টাকা উঠবো এটাই। মাশাআল্লাহ বন্ধুরা দেখেন, 1,85,000 কিন্তু ফিক্সড বলে দিল। সেট 20,000 টাকা নিচে মোষের সেট নাই। তাই নাকি? মাশাআল্লাহ, যাক সুন্দর। ওই যে আরেকটা দেখেন, এই যে রেড বুল নাকি এটা? না ভাই, এটা ভাই গায়ে মুষ, সাদা গায়ে এটা। এটাও সাদা গাই কিন্তু। গাই, হ্যাঁ। আজকে গাই বেশি সৌরভ, ঘটনা কি? ভাই দুইটাই গায়ে লয়েছিলাম, বুঝছো, এটা আগে টিপের আর এটা এই টিপের। আচ্ছা, গায়ে তেমন লই না, দুই একটা যদি পাই তাই। এই যে দেখেন, এটাও কিন্তু গাই মহিষ। এটা ওজন কেমন আছে সৌরভ? এটা কিন্তু বিশাল বড় মহিষ। এটা ভাই আনুমানিক ওজন আছে 7.5 মণ আছে ভাই। 7.5 মণ পাবে। আচ্ছা, এটা চাওয়া দামটা কেমন? এর চা দাম নয়, বেচা বিক্রি ভাই একদম 2,40,000 টাকা পড়বো ভাই। 2,40,000। আর একটু ছাইরা দাও। না ভাই, এই একবারই করে দিছি। 5,000 ছাইরা দাও। কয় টাকা দিবেন? 35। 35। ডিসকাউন্ট করবো, 38,000 টাকা দিবেন। 30,000 টাকায় কিন্তু পেয়ে যাবেন এই গাই মহিষটা, 7.5 মণের কিন্তু। তারপরে চলে যাই আমরা, এই যে এই পাশটাতে দেখেন, এটা তো সার নাকি? এই যে দেখেন, বিশাল বড় মহিষ। সৌরভের ডগায় কিন্তু সবসময় বড় বড় মহিষ কিন্তু পাবেন, এবং আনকমন জিনিসও কিন্তু আপনারা পেয়ে যান সৌরভের ডগায়। ছিল ভাই, বুঝতে পারছেন, যেই দিন আইছি সেই দিন দুপুরেই বেচছি দুইটা বড় মহিষ। ওজন কেমন ছিল ওগুলার? একটা ছিল হলো বেচছি হলো, একটা মনে হয় পাগনি করে নেওয়া 10 মণ, আর একটা ছিল হলো 9 মণ। 9 মণ। যাক মাশাআল্লাহ। এই যে দেখেন, এটা ওজন কেমন আছে সৌরভ? এই মহিষটা কি জানেন, এই মহিষটা মানে পালার লেখে ভালো হইব। পালার জন্য। দাঁতে কয়টা? দাঁতে ধরেন এখনো ফুল দাঁত হয় না, এর দাঁত ধরেন 8 দাঁত হয়, কিন্তু দাঁতে না 6টা, এখন ধরেন 2টা করা বাকি আছে। ফ্রেমটা ভালো উঁচা লম্বা, যারা লাগাই দেওয়ার পর তারা কিন্তু খুব ভালোই করতে পারবে। মানে এটা মাংস কিন্তু নিতে পারবেন, হবে কিন্তু, যারা যদি যত্ন সহকারে পালেন। না, বডি স্ট্রাকচার মোটামুটি ভালো আছে না? আচ্ছা, ফার্ম পার্টিরা যদি চান যে এই মহিষটা সংগ্রহ করবেন, তাহলে কিন্তু দামটা কেমন সৌরভ? এটার দাম পড়বো ভাই একদম 2,60,000 টাকা পড়বো। 2,60,000। গেল ভিডিও তো জবান দিছিল দুই একটা মহিষের, যে ভাই একদম জবান কেনা, এটাও একটু শুনতে চাই ভাই এটা কিনার কথা জানি ভাই, দামের কথা জানি ভাই। এখন এই মহিষটা না অনেক কি ভাই, বুঝতে পারছেন, এটা এখন কি করুম, এখন কি কষের কাছে যাইবো নাকি এর কাছে যাবো, এটা ভাই সঠিক করতে পারতাছি না। খাই বেশি নাকি? তা মোটামুটি খায়, মানে বুঝতে পারছেন, মানে এটা খুব পালার লেগে খুব একটা উপযুক্ত। তাহলে লাস্ট কত হইলে একটু ডিসকাউন্ট দিয়ে দাও সৌরভ? 55,000 টাকা লয়ে যায়। 2,55,000 হইলে কিন্তু বন্ধুরা আপনারা নিতে পারবেন সুন্দর এই মহিষটা। দেখেন, যারা পালতে চান বা যদি কষাইরাও চান যে এই মহিষটা সংগ্রহ করবেন, তারা কিন্তু নিতে পারেন। এই আজকেই কয়েকটা কালেকশনে ছিল সৌরভ। আচ্ছা, আবার হাটে কবে যাওয়া হবে? আবার হাটে যাবো রবিবার। রবিবার। আচ্ছা, বেচা বিক্রি তো তাহলে এখন মোটামুটি বেশ ভালো হচ্ছে নাকি? মোটামুটি হইতাছে ভাই। সেদিন তো দেখলাম আকরাম ভাইয়ের দোকানে গিয়ে মাংস সংগ্রহ করলাম, মহিষের মাংস। কেমন হয়েছিল? না, মহিষের গোশটা খুব ভালো ছিল, খায় খুব মজা পাইছে। ভালো হয়েছে না? যাক মাশাআল্লাহ, সুন্দর কিন্তু বন্ধুরা, যারা চান যে, বুঝতে পারছেন, চাক্কা গোশ কুমড়া খেজুরের মতো গোশটা। তাই নাকি? আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু সেই মাথা লয়েছিলাম 4 কেজি, মাথা আবার ধরেন আব্বু খায়, আব্বু খুব খায়, খুব মজা হয়েছে।
দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু আজকে সৌরভের কাছ থেকে গাবতলী হাটের মহিষের কেমন বাজার দর সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করতেছিলাম। একটু নাম্বারটা নিয়ে নিব সৌরভের। 019 019 828 828 96 96 376। 376। এটা কিন্তু আমাদের ছোট্ট ব্যাপারী ভাইরাল সৌরভের নাম্বার। যারা চান মহিষ সংগ্রহ করতে তারা কিন্তু সৌরভের কাছ থেকে চাইলে আপনারা সুন্দর সুন্দর এই মহিষগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। তো গাবতলীর এই ছিল আজকে মোটামুটি মহিষের আপডেট। ওই পাশটাতে কিন্তু আরও দুই একজন ব্যাপারী টুকটাক মহিষ বিক্রি করে, তবে মেন যেই মহিষের ব্যবসা বা মহিষের ডগা, এটা কিন্তু আমাদের গাবতলী হাটে আমাদের উজ্জ্বল ভাইয়ের ডগাকেই আমরা চিনে থাকি বা অনেকেই জানেন আপনারা। তো যারা চান সংগ্রহ করবেন তারা কিন্তু সৌরভের সাথে যোগাযোগ করে এসে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।